এটা হচ্ছে সকালবেলার পরিবেশ। এখন বাজে 6টা 33। ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলাম একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে। তো চারিদিকে পরিবেশটা দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ। আর এইগুলো হচ্ছে মাছের ঘের। এখানে এক একটা ঘের অনেক বড় বড়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঘের, এখানে অনেক বড় বড়। এবং দূরে ওই যে দেখা যাচ্ছে তবে এখনও যোগাযোগ ব্যবস্থা সেই আগের মতোই আছে, মাটির রাস্তা, কাঁচা রাস্তা। আবার কিছুটা জায়গায় বালি দিয়েছে, মানে হয়তোবা ইটের কোনো সলিং টলিং হবে হয়তোবা কিছুটা দূর। আর এইখান থেকে আরও অনেক দূরে যে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে, ওইখানে আবার একটু ঢালাই রাস্তা আছে ওইখানে কিছুটা, কিন্তু এখানে অধিকাংশ জায়গাটাই হচ্ছে কাঁচা রাস্তা। তো এই হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থা বা রাস্তাঘাটের অবস্থা। এটা পরিবেশটা অনেক সুন্দর, খুব নিরিবিলি, ঝঞ্ঝটমুক্ত এবং মনোমুগ্ধকর। ওয়ালাইকুম আসসালাম। মনোমুগ্ধকর একটা পরিবেশ। আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো বা সিরিজটা ভালো লাগছে এবং ভালো লাগবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এখানকার মানুষের জীবনযাপন। দেখেন কত সাধারণভাবে, কত সাদাসিধেভাবে তারা তাদের জীবনটা পার করছে। আর আমাদের যান্ত্রিক জীবনে কতটাই না কমপ্লেন আমাদের। কারণ হচ্ছে আমাদের এইটা নাই, ওইটা নাই, সেটা নাই, আমরা সবসময় এটা নিয়েই পড়ে থাকি। কিন্তু তারা এই যে দুরবস্থা, রাস্তাঘাট বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, সব কিছু মিলিয়ে তাদের ভেতরে আমি মনে করি যে এইখানে আসলে মেইনলি সমস্যাটাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো সেটারই এখানে এতটাই বেহাল দশা, তারপরেও কিন্তু তাদের মুখে হাসি, তাদের ভিতরে কখনো কোনো ক্লান্তি নাই, মানে তাদের ভিতরে হাসি সবসময়। তো তাই চিন্তা করছি মানে আসার পর থেকে এবং এই পরিবেশটা দেখার পর থেকে আর কি নিজের কাছে নিজেকে পরিবর্তন করার জন্য এর থেকে ভালো পরিবেশ আর প্রয়োজন হয় না আমার মনে হয়। কারণ এটাই আপনার জন্য জীবনের হয়তোবা সবথেকে বড় উদাহরণস্বরূপ একটা জীবন পরিবর্তনের একটা হয়তোবা সমস্যা, বিভিন্ন রকম সমস্যা তাদের এখানে। পানি বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, বিদ্যুৎ বলেন, সব দিক দিয়ে তারা কিন্তু পিছিয়ে আছে। 2025 সাল চলে এখনও, তারপরেও কিন্তু তারা অনেকটাই পিছিয়ে আছে। তো তারপরেও তাদের দেখেন, আমি এমন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, এই পাশেও একটা বড় ঘের, এই পাশেও একটা বড় ঘের। আমি যদি আমার পিছন দিকটা দেখাই, সেখানেও একটা বড় ঘের, সামনে ঘের, চারিদিকে ঘের। হ্যাঁ, মানে আশেপাশে যদি আপনি খুঁজেন, জনবসতি খুবই কম, লোকালয় খুবই কম। মানে বলতে গেলে এই জায়গাটা হচ্ছে সুন্দরবন উপকূলীয় একদম খুব কাছের একটা এলাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলেন আমরা আর একটু সামনে যাই। আমরা আসি হচ্ছে চারিপাশে ঘের, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বলেছিলাম যে এখানে পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ, আসলে না বললে নয়। দেখেন, আমি যেদিকেই ঘুরবো না কেন সেদিকে হচ্ছে কিন্তু বড় বড় ঘের। হ্যাঁ, আর এখানে লোকালয় অনেক দূরে দূরে, কারণ এটা হচ্ছে সুন্দরপুর বন উপকূলীয় এলাকা। তো 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 এই কারণে হচ্ছে এখানে মাছের ঘের এবং লোকালয় খুব দূরে, খুব দূরে। আর যোগাযোগ ব্যবস্থার কথা তো আগে একবার বলেছি আপনাদেরকে এবং দেখিয়েছি ইভেন যে এখানকার যোগাযোগ ব্যবস্থার অবস্থা কী। তো যোগাযোগ ব্যবস্থাটা যদি ভালো হয়ে যায়, এখানকার মানুষের আসলে ভাগ্য পরিবর্তনের সময় লাগবে না ইনশাল্লাহ। কারণ যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্দশা এখনও। শহর থেকে মালামাল আনতে গেলে এদেরকে নৌকা ব্যবহার করা লাগে, নৌকা দিয়ে মালামাল আনা লাগে এবং ওইখান থেকে এনে তারপরে এখানে আবার হাট বসায়, যেটা আপনারা প্রথম ভিডিওতে দেখতে পেয়েছেন। মনের আনন্দে তারা তাদের নিজেদের খাবার খাচ্ছে এবং খাবার আহার খুঁজে বেড়াচ্ছে। কি নির্ধারণ দৃশ্য!
এটা ঠিক সকালবেলার একটা দৃশ্য, 7টা থেকে 7:30টার ভেতরে যার যা পশু পাখি আছে সেগুলো ছেড়ে দেয়, যে যার মতো চড়িয়ে বেড়ায় সারাদিন এবং পরে যার মতো আবার বাড়ি ফিরে যায়। এখন চলছে পিঠা বানানোর প্রস্তুতি। হামান এবং দিস্তাতে চাল গুঁড়ো করা চলছে, রাতের বেলা পিঠা বানানো হবে। এটা খুব পুরনো একটা পন্থা অবলম্বন করা হলো আজকে। আর এখানকার মানুষ প্রায়ই আর কি এভাবে এখনও চালের গুঁড়া করে, তো জিনিসটা খুব ভালো লাগলো। আমরা এখন যাচ্ছি গড়ের বাজার, যেখান থেকে আমরা বাজার করব এবং বাজার করে এখানে মাগরিবের নামাজ আদায় করে তারপর আমরা আবার বাসায় ফিরব। তো আমরা এখন বাজারের ভিতরে চলে আসছি, গড়ের বাজার এটাকে বলা হয়। আমরা গড়ের বাজারে এসেছি বাজার করার জন্য। এখান থেকে বাজার করে আমরা সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করব, নামাজ আদায় করে তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে ফিরব। যখন সূর্য ডুবে ডুবে যাবে ঠিক তখনই আমরা চলে এসেছি খোলপেটুয়া নদীর পাশে। আমরা দেখছি সূর্য ডুবে যাচ্ছে, নদীতে নৌকা তার নিজ গতিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। কেউ বা নদীর পাশে বসে আছে, দু একটা নৌকা নদীর পাশে বেঁধে রাখা। আহ, কি অপরূপ সৌন্দর্য! তো এটা দেখতে দেখতে আমরা চলে গেলাম খোলপেটুয়া নদীর তীর মোহনা যে জায়গাটা, আমরা এখন সেইখানে যাচ্ছি এবং সেইখানে রাস্তাটা দিয়ে পার হতে হয়। পরপরই আবার হচ্ছে মাটির রাস্তা। শুধু এই ইটের রাস্তা এতটুকু দেখলে হয়তো মনে করবেন ইটের রাস্তা, কিন্তু এরপরে কিন্তু আবার মাটির রাস্তা শুরু হয়ে যাচ্ছে কিছুটা সময়ের জন্য। ইটের রাস্তা তো ভাঙা সেই 2 বছর আগে হচ্ছে, যেমন দেখলাম এখনও সেরকম নাকি রাস্তার কোনো পরিবর্তন নেই। আমরা এখন আছি একটা তিন মোহনার সামনে। খোলপেটুয়া নদীর বিশালতা এখান থেকে বেশ সুন্দরভাবে উপলব্ধি করা যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ইটের রাস্তাটা আমরা পার করে আসলাম, ওটার পরেই হচ্ছে এই কাঁচা মাটির রাস্তা। আর এটা প্রতি বছরই ভেঙে যায়। এখানে মানুষ চলাচলের জন্য বেশিরভাগ মোটর সাইকেল ব্যবহার করে বেশি। আমি দিলে খাইতে পারবো না। যত দূর চোখ যাবে শুধু মাছের ঘের এবং এক পাশে হচ্ছে খোলপেটুয়া নদী, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও 1-2 বছর এখানে আসছি, 1-2 বার আসছি আর কি। তখনও যে অবস্থা ছিল এখন সেই অবস্থা, এবং তখন থেকে এখন মনে হয় রাস্তাটা আরও বেশি ভেঙে গেছে। এই যে রাস্তাটা, এটা মনে হয় আরেকটু সামনে ছিল, সেটা ভাঙতে ভাঙতে আরও এই পাশে চলে আসছে। তো আমাদের আগে একটা ভিডিও ছিল এই রাস্তারই, আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। অনেকটা নদী ভেঙে গেছে আগের থেকে। আগে রাস্তা আরও ওই পাশে ছিল না? এই সাইডে না? রাস্তা তো অনেক ওই পাশে ছিল, না? ওই যে আমরা ওই জায়গায় নেমে ওই যে পানি স্রোত আসতেছিল, ওই যে ভিডিও করতেছিলাম। এখানে চলাচলের ব্যবস্থা হচ্ছে মোটর বাইক এবং পায়ে হেঁটে। রাস্তার যে অবস্থা, এখানে ভারী যানবাহন আসলে চলতে ঝামেলা। রাস্তা কি প্রতি বছর ভেঙে যায় নাকি? আচ্ছা, তো এই ভেঙে যাওয়ার পরে কি কোনো বন্যা টন্যা এরকম টাইপের কোনো কিছু হয়? বন্যা। আচ্ছা, এই রাস্তা আগে কই ছিল? ওইদিকে ছিল, ওইদিকে ছিল। এই প্রতি বছর ভাঙে এই কারণে? এখন আমরা আছি গড়ের বাজারে, আর এখন মাগরিবের পর গড়ের বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সাদাসিধা একটা বাজার, একদম সাদাসিধা একটা বাজার। মানুষের সারাদিনের কষ্ট করার পর, কাজ করার পর
তারা সন্ধ্যার পর এই বাজারটায় এসে একটু আড্ডা দেয়, একটু কথাবার্তা বলে, পরিচিত মানুষদের সঙ্গে দেখা করে। সবাই এই বাজারটায় আসে সন্ধ্যার পর। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে এখানকার একটা ভুনা ছোলা বিক্রি করে, খুবই নাম করা, এবং পেঁয়াজও বিক্রি করে এখানে, শ হিসেবে পেঁয়াজও বিক্রি করে। তো এই দোকানটা খুবই একটা নাম করা দোকান। আর ছোটো ভাইকে আমরা ক্যামেরায় ধরে ফেললাম, বলছি। তো যাই হোক, এখন আমরা ওই বাজারের দোকানে যাবো। কারেন্ট চলে গেছে, আমরা এখান থেকে বাজার কমপ্লিট করে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে বাজার। এখন বাসার জন্য কিছু বাজার করবে ছোটো ভাই। আমরা বের হয়েছি দুই ভাই বিকেলবেলা নামাজ পড়ে আসরের, আর এখন মাগরিবের নামাজ পড়ে আমরা এই দূরে যে মসজিদটা দেখা যাচ্ছে, ওই মসজিদ থেকে আমরা নামাজ পড়ে এখন বের হলাম। এখন হচ্ছে বাজার করে আমরা আবার বাসায় ফিরে যাবো ইনশাল্লাহ। কয়টা পর্ব দেখছেন? প্রথম পর্ব যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং এখন যে পর্বটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো এরপর হয়তো বা আরও একটা পর্ব আসতে পারে। আর এই পর্বগুলো আসলে আপনাদের কেমন লেগেছে আমি আশা করছি হয়তো বা ভালো লেগেছে, কারণ আগে পর্ব আপনারা এইখানকার সিরিজ দুইটা দেখছেন, আর এটা নিয়ে আমাদের হচ্ছে তৃতীয় সিরিজ। আশা করছি এই সিরিজটা আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই অনেক বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।